যে দেখা যায় একজন যুবক আসতেছে, গোলাপ আলী ঝড় তুলে দৌড়া আসে। একটু অপেক্ষা করেন দেখি কোন যুবক আসে, একটু অপেক্ষা করেন। যুবক দৌড়া এসে ডেকে বলে, সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যর গিফারী রে তাড়াতাড়ি আদালত থেকে নামা ফেলেন, আমারে তুলে ফেলেন। আমার দেরি হওয়ার কারণটা একটু শুনে নেন। আমি যথা টাইমে এখানে উপস্থিত হওয়ার জন্য যথা টাইমে রওনা করেছিলাম গো, কিন্তু রাস্তায় আমার জিনপুশ ভেঙে গিয়ে যাওয়ার কারণে এটা ঠিক করার জন্য পর্যাপ্ত টাইম চলে গেছে, এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি নাই। আমি উপস্থিত যথা টাইমে হতে পারি নাই। আমার ভাইরে বহুত কষ্ট দিয়েছি। আমি 350 মাইল দূর থেকে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি গো, আমারে পবিত্র করে ফেলেন, আমার কাল্লাটা উড়ায় দেন, আমারে হত্যা করে দেন। এবার সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যে যুবকটা ইচ্ছা করলে বাড়িতে আত্মগোপন করে থাকতে পারত, আমরা ধরতে পারতাম না 350 কিলোমিটার দূরে। আজকে সে আল্লাহর ভয়ে 350 মাইল দূর থেকে রওনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিছে। কিন্তু আজকে কি করব? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তো তাকে হত্যা করতেই হবে। আজকে যদি ওই দুইজন যুবক বৃদ্ধ লোকের সন্তান দুইটা তাকে মাফ করে দিত, কতই না ভালো হইতো। দুইজন যুবক দ্বারা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আজকে আমার এই ভাইকে আপন ভাই বানায় নিলাম। যেই যুবকটা নাকি 350 মাইল দূর থেকে নিজের জীবনের কাল্লা দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য দৌড়ে আসছে, আমরা বিশ্বাস করি ওই যুবক কোনদিন আমার বাবারে ইচ্ছা কইরা হত্যা করতে পারে না। আজকে আদালত থেকে নামা পেলেন, এই জল্লাদ তারে নামা নিয়ে আসো। হে সাইয়েদনা ওমর, আপনি তারে মাফ করে দেন, আমরাও মাফ করে দিলাম। আজকে তাকে ভাই বানাইয়া, আপন ভাই বানাইয়া আমাদের বাড়িতে নিয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভাই আগে যা ছিল তাই দিও, আপনার কিছু বললেন না, যে আছে থাক, কিছু কথা বলতে দেন। আর তুমি যত বড় ঠিক করে রেখে দাও। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইমানদারদেরকে। কাদেরকে ডাক দিয়েছেন? আর একটু আস্তে কোন, কাদেরকে? আমাদেরকে। আমরা ইমানদার না? আল্লাহ পাক আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ভয় আর মহব্বত দুইটাই থাকতে হয়। প্রেমিক প্রেমিকারে যখন ভালোবাসে, একদিকে মহব্বত আর একদিকে ভয়। প্রথম পরিচয়, এরপরে ভালোবাসা, এরপরে ভয়, না জানি ছুটে যায়। কথা বলে না, আছে না? এই দুনিয়ায় যুবক যুবতীর লগে পরিচয় হয়ে গেছে। পরিচয় হইলে এইবার কথা বলতে বলতে দেখবেন মহব্বত গড়ে ওঠে। মহব্বত গড়ে ওঠার পরে এবার ভয় লাগে, না জানি কোন কথা বলবো, কোন কথায় বেজার হয়ে যাবে। একটা হলো ভালোবাসা, আর একটা হলো ভয়। আল্লাহর লগে যারা প্রেম প্রীতি করে ইমানদার, তাদের এক নম্বরে ভয়। আল্লাহর লগে না জানি মহব্বত আর প্রীত আর ভালোবাসা কখন যেন ছুটে যায়, কোন কথায় আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার লগে যারা প্রীত করছো, মহব্বত করছো, আমারে যারা বিশ্বাস করছো, আমার লগে যারা ভালোবাসায় বিশ্বাসী, শুনে রাখ,
ইত্তাকুল্লাহ, আমারে ভয় কর, ভয়ের মতো ভয় কর। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই মরবি তো আমার কাছে আসবি তো মুসলমান হয়ে আসবি।